আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করছেন ভাবতেছেন বা খামার শুরু করবেন, তো প্রথমে আগে কিন্তু ঘাস চাষ করতে হবে। আর যদি খামার শুরু করেন তখন কিন্তু আপনি ঘাসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা আজকে ঘাস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আপনার যদি খামার থাকে, ঘাসের সমস্যা বা খামার শুরু করবেন, ঘাস চাষ করতে চান, এই ভিডিওটি খুবই উপকারী হবে আপনার। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। এটাতে 22 থেকে 25% প্রোটিন পাবেন আপনারা। এটা কাটার পরে কীরকম হয় সেটা দেখে আগে। দেখুন, এক একটি সোপা কাটার পর যে কী পরিমাণ হয়, আসলে আপনি গণনা করলে বুঝতে পারবেন। এক একটি সোপে 100টি মতো করে এখানে ছোট বড় মিলে চারা হবে। এরকমভাবে এই গাছটা খুব জোপালো হয়ে থাকে। এরকম এই জোপালো ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যদি চাষ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। তো আপনি যে কোনো জায়গা থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি গরু ছাগল মহিষ ভেড়া পালন করতে চান অথবা টার্কি মুরগি পালন করেন, সেখানেও যদি কিছু ঘাস খাওয়াতে চান, সেটাও করতে পারবেন। স্মার্ট নেপিয়ার ঘাস টার্কি মুরগি বা গ্লাস কাপ মাছও খেয়ে থাকে, তো সেটাও আপনারা করতে পারেন। তো এরকম জোপালো ঘাস, হাই প্রোটিন সমৃদ্ধ ঘাস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি। হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস, বছরে যে কোনো সময় চাষ করা যায়। জোপালো হয়ে থাকে, একবার রোপণ করলে 4-5 বছর খাওয়াতে পারবেন। তো গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস। তো ঘাসের কোনো বিকল্প নেই। আপনি দানাদার যতই খাওয়ান, আপনাকে ঘাস কিন্তু দিতেই হবে। তো সেই ঘাসের যদি যোগান দিতে চান, অবশ্যই হাইব্রিড জাতের ঘাস চাষ করবেন। আমাদের কাছে বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের ঘাস আছে, যারা ওয়ান স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, এই দুইটা পানির পরে গুয়াতেমালা হাইব্রিড ঘাস, এই ঘাসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা। তো ঘাসের যে কোনো জাতের ঘাসের কাটিং নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।